হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন প্রায় বাজে বলতে গেলে 7টা, 7:30। তো এখন দেখতে পাচ্ছ মা আর কি সকালে সব বাসি কাজ মোট কথা সব করা হয়ে গেছে। তো এখন এই যে বাসনগুলো আর কি মাজার জন্য বসলো, আর এদিকে আমি এখন আর কি বসে আছি এই আর কি মার সঙ্গে গল্প করছি। আর আজকে হলো যেহেতু দশহরা পুজো আর কি, তোমার আবার এদিকে গঙ্গা পুজো আজকে হয়, আবার মনসা পুজো আর কি হয়, যাদের থাকে তারা করে আর কি। তো আজকে যেহেতু রান্না বান্না নেই, আজকে তোমার আর কি ওই মানে পান্তা ভাত খেতে হয় কিংবা দই চিড়ে এইসব আর কি খেতে হয়, ঠিক আছে। তো সেটাই আর কি মা রাতে ভাত রান্না করে রেখে দিয়েছিল, তো পান্তা করা আছে। আর এইদিকে এই যে মানু ঘুম থেকে উঠেছে, ওকে নিয়ে আসলাম। আর এই হাতের কাঁটাটা এখানে না তোমার মোটে শুকাচ্ছে না, যত ওষুধ লাগাচ্ছি ততই যেন আর কেটে বেরোচ্ছে। মানে ওষুধ গায়ে লাগছে না, মানে ওই বারবার ওই গায়ে লেগে যাচ্ছে, ওষুধটা মুছে যাচ্ছে আর কি। তো যাই হোক মানুকে বললাম তুমি ব্রাশটা করে নাও, তো ওই জন্য ওকে মানুকে ব্রাশে কলগেট লাগিয়ে দিয়েছি। আর ওদিকে তোমার আজকে যেহেতু আমার গালটা অনেকটাই ব্যথাটা কমেছে অবশ্য, কিন্তু কি বলতো, তা ওষুধগুলো তো কমপ্লিট করতে হবে। তো এদিকে এই যে এখন একটু কুলুকুচি করবো, যে ওষুধটা দিয়েছে আর কি ডক্টর, তো সেটা আর কি উষ্ণ গরম জলে দিয়ে একটু কুলুকুচি করতে হবে। তো অনেকটাই কম হয়েছে, এবার গালের ভিতরেও তো একটু সময় লাগে সব কিছু মানে আর কি ঠিক হতে। তো যাই হোক আমি আপাতত কোনো কাজটা সকাল থেকে কিছু করিনি, যেহেতু গালের যন্ত্রণার সাথে সাথে আর কি মাথাটাও একটু সাইডটা যন্ত্রণা করছে। এবার যার মানে অনেকের দেখা যাচ্ছে দাঁতের যন্ত্রণা করে, কার যার হয় সে জানে আর কি যে কি কষ্ট দাঁত যন্ত্রণা। তো যাই হোক, আর আজকে যেহেতু বললাম না যে রান্না বান্না নেই, তো আপাতত এই যে এখন তোমার আর কি মা ওদিকে চা করছে। তো আমি যেহেতু চা খাবো ভাবলাম, তো তার আগে ভাবলাম মা বললো যে যেহেতু সকালবেলা আগে একটু এটা কুলুকুচু কর। তো দেখো একদম চায়ের মতো লাগছে দেখতে। মানু তো প্রথম ভাবলো যে চা। তো যাই হোক এদিকে আমরা চাটা সব খেয়ে নিয়েছি একটু, আর যেহেতু এখন ব্যথা কম আছে বলে একটু খেয়ে নিলাম। আর বাবা এদিকে এই যে মাছ নিয়ে এসছে, মাছ আনতে গেছিলো বাবা আজকে, তো বিক্রি হয়ে গেছে। তো মাছ এটা হলো ফলুই মাছ আর কি। তো এই মাছ আমাদের বাড়ি খুব কম খায়, তো বাবা নিয়ে এসছে, তো ওই জন্য মা বলছে যে অতটা আনার কি দরকার ছিল। তো বাবা বলছে থাক, অসুবিধা নেই, ভাজা করে খেতে পারবো। আর আমি দেখছিলাম আর প্যাকেটে অন্য কোনো কিছু আছে কিনা। আর হ্যাঁ, যেহেতু আজকে পুজো, কিন্তু মা দেখা যাচ্ছে দুধ কলা দিয়ে, মানে আমাদের এই বেলাটা আর কি নিরামিষ, ওই পান্তা ভাত খাবো, আর ও বেলাটা দেখা যাচ্ছে মাছটা রান্না করা যায় আমাদের আর যেটা করে আর কি। তো মা কেটে আর কি রেখে দেবে সব ধুয়ে। তো যাই হোক এদিকে বাবা আবার হাত পা ধুয়ে এখন এই যে ওই যেহেতু দুধ কলা দেবে মা, আমি দেবো না, যেহেতু গাল ডাল ব্যথা, তো শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না। তো এই যে মা তার জন্য বাবাকে বললো একটু কলার আর কি পেটো মানে করে দিতে, সেইগুলো আর কি বাবা বানিয়েছে। তো 4টে করেছে, কোথায় কোথায় কি দেয় এখন কে জানে। তো যাই হোক ওদিক তো হয়ে গেছে। তো এখন এদিকে স্নান করতে যাব দেখি, আর আমি একটু শ্যাম্পু করবো। মা বললো যে তাহলে জামা কাপড়গুলো কিছুটা নিয়ে নিই, মাও একেবারে করবে, পুকুরে যাব। তো এদিকে যেহেতু ছোটো ভাই বাড়িতে রবিবার ছুটি থাকে, ওরগুলো তো কাচতেই হয়, না কাচাকুচি করলে তো আবার দেখা যাচ্ছে এক সপ্তাহের ব্যাপার। তো ওই জন্য আর কি দেরি না করে আর কি মা যা ছিল সবগুলো নিয়ে নিয়েছে। আমাদের আজকে কোনো কিছুই নেই, আর পুকুরে নিয়ে গেলে তাড়াতাড়ি আর কি কাচাকুচি হয়ে যাবে। তো কাচাকুচি করেছে, স্নান করে তারপরে মা আর কি দুধ কলা দেবে। এদিকে এখন দেখো আমরা স্নান করে এসেছি, প্রায় ঘন্টাখানিক হয়ে গেল। আর এদিকে মা তার মধ্যে পুজোও হয়ে গেছে। আর এদিকে আর কি আমার যেহেতু শ্যাম্পু করি, চুলগুলো এখনো সেরকম শুকায়নি, তো গরমে ছাড়তেও পারছি না। আর আমার দাঁত যন্ত্রণার গুঁতোয় দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে আমার মুখের দিকটা আগানোর মতো নেই, সব চারিদিকটা ফুলে আছে গালের সব। তো যাই হোক মা বলছে আজকে একটু আলতা পড়তে হয়, তো ওই জন্য আর কি আলতা পড়ছি। আর এদিকে মার পুজো, মানে মা পুজো করার আগে আলতা পড়বে বলেছিল, তারপরে বলছিল যে আমরা তাহলে একসাথে পড়বো, বিশেষ করে আজকে পড়া নিয়ে কথা আর কি। আর যেই সময়টা মা পুজো করছিল সেই সময়টা কি স্নান করে এসেছি, তো মানে গালটা ঠান্ডা হয়ে গেছে, তো একটু যন্ত্রণা মতো করছিল, তাই আর কি মা আর কি পুজো করে নিয়েছিল, আমার আর ভিডিও করা হয়নি। তো যাই হোক এখন মানে যেগুলো আমি পারছি সেগুলো আমি করছি, যেটুকু পড়তে আর কি, আর যেটুকু পারছি না সেটুকু মা আর কি পরিয়ে দিচ্ছে। তো যাই হোক আলতাটা দেখি পরে নিই ঝটপট করে আমার মা। তো এদিকে যাই হোক দুপুরে এখন খাওয়া দাওয়া হবে। তো এদিকে এখন কাজে লেগে পড়লো, দেখো ঝটপট এক ভাই আম কাটছে আর এক ভাই চিড়ে ভিজাবে। তো জল দাও মা, ওকে শুকনো ভিজাবে নাকি? তো তুই স্লিপটা বাইরে বের কর, ওটা হাত দিয়ে রেখেছিস। তো এখন যাই হোক জোর পূর্বক আর কি তোমার তোর জোর চলছে আর কি। আমরা এখন বসে আছি, আমরা কুটুম না, তাই তো বলো, আমরা অতিথি। অতিথি হ্যাঁ, দিদা এখন ভাত বাড়ছে।
থাক আর দিস না বা পান্তা আছে, বুঝতে পারছিস না? হ্যাঁ দেবো তো, তার জন্য তো রেডি হচ্ছে, দাঁড়া ওয়েট করো। এখন চারিদিকে তাও দেখো থালা সব অলরেডি ধুয়ে রাখা হয়েছে, সব থালায় থালায় বাড়া হবে, তো সেটুকু সময় দাও। জল যদি না থাকে তো জল নিয়ে নাও একবারে। পদ্ম ফুল, হ্যাঁ সঙ্গে সঙ্গে কিন্তু এই হয়ে যাবে, চিংড়ি পাতলা চিড়ে না, সবাই খাবে তো। আজকে ভাত বলতে পান্তা খেতে হয় আর চিড়ে খেতে হয়। গুড় না কি বলছিল কই সব, আর চিড়ে খাবা, কোনো অসুবিধা নেই। তো যাই হোক এদিকে মোটামুটি সব প্রায় হয়ে গেছে। আর এই যে আজকে যেগুলো খাওয়া দাওয়া হবে, এই যে বাবা রসগোল্লা নিয়ে এসছে, আর দিকে আখের গুড়, আর দিকে দই, আর এদিকে আম, আর এদিকে চিড়ে তো আছে, ও তার মধ্যে কলাও আছে। তো যাই হোক এই সবগুলো একবারে রেডি করা হলো। আর মিষ্টি তো আমি খাবোই না, না দই না আখের গুড় না রসগোল্লা, শুধু জাস্ট একটু আম দিয়ে আমি দুটো ভাত খাবো আর কলা দিয়ে। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে দেবো দেখি। তো এদিকে সেই খাওয়া দাওয়া হয়ে গেছে কখন, প্রায় অনেকক্ষণ আর কি। তো এখানে বসে বসে গল্প করছিলাম আর কতক্ষণ। তো মা এখন বাসনগুলো মাজতে গেছে। আর এদিকে তোমার না আজকে যেহেতু দশরা আর কি, তো আজকে মেঘ ডাকাটা খুব জরুরি, কিন্তু মেঘ হয়ে আছে কিন্তু মেঘ ডাকেনি। মেঘ ডেকেছে মা এখনো ডাকেনি বলো, তো অন্ধকার মতো হয়ে আছে। আর ঘুমসো গরম দিচ্ছে জানো না, এই গাছতলা এখানে বসে আছি তো ভীষণ পরিমাণে গরম, মানে এমনিই বসে বসে ঘেমে যাচ্ছে আর কি। আর তখন একটু ওই পান্তা খেয়েছি, তো আমার জন্য আবার খিদে পেয়ে যাচ্ছে, মানে আমার না সবারই আর কি, পান্তা খেয়ে ঠিক হয় না। আর ওই তোমার আর কি চিড়ে না খাওয়া যায় না, আমি তো খেতেই পারি না একদম। যা খাই তোমার আর কি দুই ভাই খেয়েছে একটু, মানু একটু খেয়েছে, আমি একদমই খেতে পারি না, আমি পান্তা একটু খেয়েছি। তো যাই হোক এখন এই বেলা গেছে, মা এবার রান্নাবান্না করবে দেখি, তার জন্য সব কাজ করে গুছিয়ে নিচ্ছে। তো দেখা যাক রান্নাবান্না কি হয় না হয়, কি রান্না করে আজকে। ঠাম্মি দিকে মামা করছে। তো এদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এদিকে মানু এখন সন্ধ্যা দিচ্ছে। এটা মানু রোজগার কাজ আর কি, ও নিজেই দিতে পছন্দ করে। তো এদিকে এখন দেখো এই যে রান্না বান্না চলছে, তো ভাত হয়ে গেছে আগে, আর এদিকে এখন মাংস হচ্ছে। তো বাবা আর কি গোটা মুরগি নিয়ে এসেছিলো, তো সেটাই আর কি কাটাকুটি করে রান্না হচ্ছে, শুধু মাংস তরকারি হচ্ছে। আর যেহেতু আজকে দশরা, তো ওটা তো দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া হয়েছে। আর আমাদের আর কি এখানকার সব আমাদের পাড়ায় সব নিয়ম করে যে দুপুরে যেমন করে তেমন সব চিড়ে আর কি সব মিষ্টি দিয়ে খায়, আবার বিকালে সবাই রান্না বান্না করে এরকম মাংস মাংস যে যেমন পারে সে তেমন রান্না করে আর কি। তো যাই হোক এই যে এখন দেখতে পেলে মা রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। আর মানুকে যেহেতু আমি পরিটরি নিয়েছি, তো মানু এখন বাইরে এখানে যেহেতু হাওয়া হচ্ছে, তো আমিও বসেছিলাম এখানে আর কি। তো এখানে এখন বসে মানু একবার শুচ্ছে একবার বসছে, এই করছে আর কি। তো এদিকে দেখো এদিকে মাংসটা এত সুন্দর কষানো হয়েছে, মানে কি বলবো, দুই একটা মাছ সলিড তুলেছিল, তো একদম মোমের মতো গলে গেছে বলতে গেলে। আর যেহেতু ছোট মুরগি তো ওই জন্য আর কি মাংসটা একদম মানে কচি বলতে গেলে চলে। তো যাই হোক কষানোটা জাস্ট ওয়াও হয়েছে আর কি। আর সব থেকে বড়ো কথা কী বলতো, কাঠের জালের রান্নাটাই একটু অন্যরকম আর কি, টেস্ট অন্যরকম স্বাদ। গ্যাসে রান্না করলে যতটা না স্বাদ, তার থেকে কাঠের জালের রান্নাটা তার থেকে বেশি আর কি স্বাদের। তো যাই হোক এদিকে আমাদের রান্নাবান্না তো পুরো কমপ্লিট। তো আমরা ধৈর্য ধরে বসলাম না, কারণ যেহেতু সেই দুপুরে আমরা খেয়েছি পান্তা ভাত, তো না খাওয়ার মতো বলতে গেলে। মিষ্টি অত পছন্দ করি না, বিশেষ করে আমার না খুব খিদে পেয়ে গেছে। আমি মাকে বললাম এখন অবশ্য ওষুধ খেয়েছি, দাঁত ব্যথাটা কম আছে, তুমি ভাত দিয়ে দাও তো। আর সবারই এমনি খিদে পেয়ে গেছে, তো দেরি না করে এখন প্রায় কমসে কম কিছু না হোক 9:30 প্রায় বাজে, মানে তো দেরি করলাম না। তো সবাই যে ভাত নিয়ে বসে পড়লাম, আর এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক রাত্রি তো খাওয়া দাওয়া হচ্ছে। তো বাবা এখন কোন দিকে গেছে, তো আমরা এখন আপাতত এখানে বসে খেয়ে নিই, তারপর বাবা এসে খাবে, বাবার মা খাবে একসাথে। দেখ ভাতে লাগে, তোমার ঝোল দেবে খাওয়া ডাকলো বাবা আসে না, ঝোল দেবে তোমার না, ওইটাই মাখা, ওই ঝোলটাই মাখা খাও। মাখিয়ে দেবো সারা দেশে সব হার ভক্ত।
সলিডগুলো খাবে না সলিড কষা দিই। তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।